সিলেটে আমরা একটু ভোট কেন্দ্রের খবরাখবর জানতে এবার আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী কামরুল ইসলাম মাহির সাথে। মাহি, আপনি সিলেট থেকে কি জানাবেন? আপনি কোন ভোট কেন্দ্রে আছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবেই আসলে ভোট দিচ্ছেন। এবং সকালেই আমরা দেখেছি সিলেট এক আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী সকাল 8টার দিকে তিনি নগরীর শিবগঞ্জ এলাকায় ভোট প্রয়োগ করেছেন এবং পরবর্তীতে খন্দকার আব্দুল মুক্তাদির তিনি ভোট প্রদান করেছেন নগরীর সারদা হলে। এই মুহূর্তে আমরা মদন মোহন কলেজ এলাকায় আছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং মদন মোহন কলেজ সেন্টারে আছি এবং এই মদন মোহন কলেজ সেন্টারে ভোট প্রয়োগ করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। হুমায়ুন ভাই, একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ভোট তো প্রদান করলেন, প্রত্যাশা কি? প্রত্যাশা রাখি আমরা, মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিবে এবং বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ, এটাই প্রত্যাশা রাখি। এখন পর্যন্ত আসলে কোনো আশঙ্কা করছেন কিনা যে কোনো সংঘাত সহিংসতা? এখন তো শুরু হইল, দিন যাক, তখন দুপুরের দিকে আমরা কিছু আপডেট দিব, তারপরে বিকেলের দিকে সন্ধ্যার দিকে। তো এটা আমরা আমাদের কেন্দ্রীয় দফতর থেকে বিভিন্ন পর্যায়ে দিনের আমরা আপডেট দিব। সো ফার সো গুড, একটা এক্সাইটমেন্ট মানুষের মধ্যে আছে। 17 বছর পরে স্বচ্ছভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে। আর তো বললাম আগে, আর কিছু নির্দিষ্ট কমপ্লেইন যেগুলো আমাদের ছিল, we have raised it to the attention of the rightful authorities and they are dealing with it. এবং কারা এগুলা করতেছে এগুলো মানুষ দেখতেছে। তো মানুষ তাদের ভোটের মাধ্যমে, এই ফ্রি ভোটের মাধ্যমে তারা এগুলার জবাব দিবে। ভোটার উপস্থিতি নিয়ে আসলে কি বলবেন? ভোটার উপস্থিতি তো শুরু হয়েছে এবং ভোটার উপস্থিতি আশা করি খুব ভালো হবে। কারণ মানুষের মধ্যে, এই যে বললাম, একটা উৎফুল্ল পরিবেশ, 17 বছর পরে একটা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ, তো স্বাভাবিকভাবে ভোটার উপস্থিতি ভালো হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরা কথা বলছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি প্রত্যাশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে এবং সব মিলিয়ে বলা চলে সিলেটের যে ভোটের যে উপস্থিতি, শহরের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি রয়েছে এবং গ্রামাঞ্চলের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আসলে ভোটারদের দীর্ঘ উপস্থিতি।